Hey everyone, welcome back to my new video. তো আজকে নিয়ে আসলাম আমার টেবিল আপডেটের ভিডিওটা। এটা আমি অনেকদিন আগে করে রাখছিলাম, কিন্তু আমার এডিট করা হয়েছিল না, তাই ছাড়াও হয়েছিল না। এখানে আমি আমার টেবিলের সবগুলো জিনিস নামে বিছানায় সব ভইরা ফেলাইছিলাম। আর এখানে আমার ভাই জেনে খেলতেছিল সব জিনিস দিয়া। হাই হাই বলো হাই, যে সে হাই, যে হাই, এই যে বাবু, লুক হাই। হাই। তো আমার ভাই এখানে অনেক কষ্ট করে হাই বললো। তোমরা তো এর জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করতেই পারো। আর আমার টেবিলের জিনিসগুলোর প্রতি আমার ভাই এত আকর্ষণ যে নিয়েও খেলা শুরু করে দেয়। আর আমি এতদিন ধরে এই পোস্ট কার্ডটা খুঁজতেছি, আমার ভাই নিয়ে এখানে রেখা দিচ্ছে, আমি মাত্র এটা খুঁজে পেলাম। আর আমি এখানে একটা ওয়াল গ্রিড বানাইতেছি। এই ওয়াল গ্রিডটা আমি পুরোপুরি একদম পেপার দিয়ে বানাইতেছি, কোনো স্টিল কিছুই নাই, পুরাটাই কাগজ দিয়ে বানানো হয়েছে। আর এটা বানাইতে আমার অনেক সময় লাগছে, মানে আমার প্রায় অর্ধেক দিন লেগে গেছিল এটা বানাইতে। কারণ পেপারগুলো রোল করার সময় এক একটা মোটা হয়, এক একটা চিকন হয়, অনেক বেশি সমস্যাও হয়। আর এখানে আমি কয়েকটা পেপার জয়েন করে তারপর এত বড় করে বানাইছি, না হলে তার এত বড় হইতো না। আর এত বড় করার কারণ হচ্ছে আমার সামনের যে দেয়াল টেবিলের সামনে সেটাও একটু বড়ই, তাই এর জন্য আমি একটু বড় করে বানাইছি। তো আমার এত স্ট্রাগলের পর এই ওয়াল গ্রিডটা বানানো হয়ে গিয়েছে। এই ওয়াল গ্রিডটা বানাইতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, আর এটাকে আমি যথেষ্ট পরিমাণের মজবুত রাখার চেষ্টা করছি। আর এটা যেহেতু কাগজ আর আঠা দিয়ে তৈরি, এর জন্য এটা অতটা মজবুত হয়ও নাই। তো এখন আমি যে বাহিরের যে বাড়তি সাইডগুলো ছিল সেগুলো কেটে দেবো, না হলে দেখতে বিটকাল দেখা যায়। তো আমার এটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি এটা দেয়ালে লাগাবো। আর যেহেতু এটা কাগজের তৈরি, তাই এটাকে আমি ট্যাপ দিয়ে লাগাবো। এটা যদি স্টিলের হইতো তাহলে এটাকে যে লোহা দিয়ে তারপরে কি কি জানি বলে সেগুলো দিয়ে লাগাইতে হইতো। আর এখানে যে আমার টেবিলের উপর তোমরা যে কয়েকটা লেখা দেখতে পারতেছো, হাবি জাবি অনেক কিছু লেখা, এগুলো হলো গিয়ে আমাদের আগে যারা এখানে থাকতো এই বাসায়, তারা হলো গিয়ে লেখা রেখে গেছে। আমার পুরো রুমের দেয়ালে এগুলো দিয়ে ভর্তি। আমি অনেক কিছু দিয়ে ঢেকে ঢেকে রাখছিলাম, কিন্তু আপাতত এটা আর কি এসে পড়ছে এখন। আর তোমরা যে এখন এই ভিডিওটা দেখতে পারতেছো, এটা হচ্ছে গিয়ে আমি এমন সময় বানাইছি ওই সময় আমার স্ট্যান্ড ভেঙে গেছিল। তখন আমি এটাকে কোনো মতে এইখানে টেবিলের মধ্যে তারপর নিচের থেকে ভিডিও করছি, এর জন্য একদম নিচের থেকে দেখা যেতেছে। আর আমি দেখছি যে অনেকে যারা হলো গিয়ে আসলে ওয়াল গ্রিড গুলা কিনে, তারা হইতেছে দেয়ালে লাগানোর আগেই সবগুলা হয়তো সাজিয়ে নেয়, সাজিয়ে নিয়ে তারপরে আবার দেয়ালে লাগায়। আমি এটা করি না, আমি একদম দেয়ালে লাগিয়ে নিয়েছি তারপরে সাজাইছি, কারণ আমারটা তো আর আহামরিক ভার না, কারণ এটা তো কাগজের তৈরি। আমি শুধু এখানে ছবি লাগাবো, ব্ল্যাকপিঙ্কের যে ফটো কার্ডগুলো আছে আমার, এগুলো দিয়েই লাগিয়ে দেবো। আর আমি চাইছি যে তোমাদের কাছে একটা ব্ল্যাকপিঙ্ক কালেকশনের ভিডিও নিয়ে আসবো, কিন্তু আমি এটা করব বলে আর করাই হতেছিল না, তাই ভাবতেছি এটা ভিডিও করব কালকে। আর আমার ফটো কার্ডের কালেকশনের মধ্যে রোজের পিকচারগুলো অনেক বেশি সুন্দর। আমি যেগুলা কিনছি এগুলার মধ্যে রোজের ছবিগুলো অনেক বেশি সুন্দর আমার দেখা মতে। আর আমার বায়াস হচ্ছে জেনির ছবিগুলো অতগুলাও নাই, আমার জেনির ছবি অনেক কম। তোমাদের ব্ল্যাকপিঙ্কের বায়াসকে কমেন্ট করে জানিয়ে যাবা। আর আমার কাছে এখানে ডাবল সাইড টেপ ছিল না, এর জন্য নর্মাল যে টেপগুলো থাকে সেগুলাই রোল করে নিয়ে তারপরে বসে দিছি। আর তোমরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ আমার 100 সাবস্ক্রাইবের জন্য আমি অনেক বেশি অপেক্ষা করতেছি। তোমরা তো সাবস্ক্রাইব করতেছই না, আর কবে যে আমার 500 সাবস্ক্রাইব হবে আর 1000 হবে আমি নিজেও বলতে পারতেছি না। আর এখন বলতে গেলে এখন আমার 500 আর 1000 সাবস্ক্রাইবার আমার একদম স্বপ্নের মতো। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে আর কি। তোমরা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, প্লিজ 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 প্লিজ। তো যাই হোক, তোমরা আমাকে সাবস্ক্রাইব কইরো। আর এখানে আমি একটা ছবি লাগাইছি দেয়ালে অলরেডি, দেখতে ভালোই লাগতেছিল। আর এখানে যে ভিডিও শ্যুটটা নিয়েছি তখন হলো রাত 11টা বাজতেছিল।
লাগতেছিল। আর এখন আমি ভিডিও এডিট করতেছি, এখনো রাত 11টা বাজে। আমার খুবই মানে ম্যাচ লাগতেছে আর কি। আর আমার এখানে এই ছবিগুলো লাগাইতে অনেক বেশি টাইম লেগে গেছিল, মানে কোথায় কোনটা লাগাবো বুঝতেছিলাম না। তো আমি নেক্সট ডেতে চলে গেলাম। আর ওই দিনকে অনেক বেশি কুয়াশা পড়ছিল, আর দেখে মনে হইতেছিল যে বৃষ্টি পড়বে, এরকম লাগতেছিল আমার কাছে। আর আমি অলওয়েজ গ্রীষ্মকাল পছন্দ করি, খাস আমার অনেক বেশি গ্রীষ্মকাল পছন্দ। আর গ্রীষ্মকালে হতেছে গিয়ে ফ্যান ছেড়ে রাখি, অনেক বেশি ভালো লাগে। আর শীতের কালে আমার কাছে মানে কোনো কিছু কাজ করতে ভালো লাগে না, শুধু মনে চায় বসে থেকে। তো যাই হোক, এখানে আমি আমার সবকিছু এলোমেলো করে রাখছিলাম, এখন আমি এগুলোকে অর্গানাইজ করব। আর ওই দিন যে আমি যে অর্গানাইজ করছিলাম ওখান থেকে একটু ডিফারেন্ট করে ফেলছি। বর্তমানে আমার টেবিলটা একটু একটু অন্যরকম, বেশি না, একদমই একটু। তো এখন আমি এগুলোকে অর্গানাইজ করব, এর জন্য আমি আমার রুমের লাইটটাও জ্বালিয়ে নিছিলাম, কারণ দেখা যেতেছিল না সবকিছু। বাইরে যেহেতু অন্ধকারের জন্য অন্ধকার লাগতেছিল। আর এখানকার কিছু ক্লিপ হয়তো বা তোমরা আমার যে হরর স্টোরি আছে সেখান থেকে দেখে ফেলছো। আর সেখানে আমি কিছু কিছু ক্লিপস দিয়েছিলাম, এখান থেকে তোমরা এখানে সব দেখে ফেলছো। তো আমি এখন আমার সবগুলো জিনিস নামিয়ে ফেলছি টেবিল থেকে। টেবিলে অনেক বেশি ময়লা ছিল, এখন এগুলোকে ক্লিন করতে হবে। আর আমি অনেক দিন ধরে চাইতেছি যে আমার টেবিলটাকে হোয়াইট করতে, কিন্তু পারতেছি না, কারণ আমার তো 1000 সাবস্ক্রাইবার হইতেছেই না। আমি চাইতেছিলাম যে 1000 সাবস্ক্রাইবার হইলে আমি এটাকে সেলিব্রেশন করে আমার টেবিল একটা মেকওভার দিব, কিন্তু তোমরা তোমাকে সাবস্ক্রাইব করতেছই না। তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি। তোমরা সাবস্ক্রাইব করোই না, তোমাদের কাছে শুধু বলতে হয় যে সাবস্ক্রাইব করো, তোমরা তো আমার ব্লগ দেখো, সাবস্ক্রাইবও করো না। তো আমি এখানে আমার টেবিলটাকে ক্লিন করে নিলাম, এখন আমার সবকিছু অর্গানাইজ করতে হবে। তো আমি এখানে আরো কিছু ফটো কার্ড লাগাবো, এর জন্য তোমাদেরকে আবার দেখাইতেছি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেয়ালে দাগানোর কারণে খারাপ দেখা যেতেছে, আমি ভাবতেছি আরেকবার এটাকে মেকওভার দিব। এখন আমি একটা দেয়ালে ঝুলানোর জন্য কি বলে যেন ওগুলাকে ঝুলনি নাকি কেমন জানি লাভ লাভ থাকে, ওগুলো একটা বানাইবো। তো এর জন্য আমাকে ফার্স্ট একটা পেপার নিতে হবে, সরি একটা না, মানে তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতে পারো। আমি আমার মতো নিছিলাম কয়েকটা, তো নিয়ে ভাঁজ দিয়ে দিতেছি, তার উপর দিয়ে আবার আর্ট করতে হবে লাভের মতো। আমি এমনি তো লাভ শেপটা ঠিক মতো আর্ট করতে পারি না, মানে বেকাতারা হয়ে যায়। তো এখানে অনেকে দেখছি স্টারও দেয়, তারপর অন্য অন্য অনেক শেপ আছে সেগুলোও দেয়। আমার এখানে লাভটা মনে হইতেছিল দেয়, তাই আমি লাভই দিয়ে দিছি। আর এটা বানানোর পরে আমি যে কাপড় সেলাই করা যে সুতা থাকে সেটা দিয়েই হ্যাং করে দিব এগুলা। তারপরে এরকম হয়েছে দেখতে, কিছুটা এরকম মানে ঝুলু ঝুলু বলতে যেমন হয় আর কি। এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমাদের দেয়ালের কালার একটু হালকা পিঙ্ক কালারের, এটা একদম ম্যাচ করে গেছে এটার সাথে। এখন আমি এটাকে অনেক সুন্দর মতো সাজিয়ে দিব, এখানে সাজিয়ে দেবো বলতে এখানে সুন্দর করে লাগিয়ে দিব। এটাকে আমি অনেক কষ্টে লাগাইছি, টেবিলের উপর উইঠা তারপর লাগাইতে হয়েছে, আমি নাগাল পাইতেছিলাম না তাই। আর এটা দেখতে অনেক বেশি সুন্দরও হয়েছে, তোমাদেরকে দেখাইতেছি দাঁড়াও। এই দেখো কত সুন্দর হয়েছে এইটা। এটা হতেছে গিয়া আলোর কারণে বুঝতেছে না উপরটুকু, কিন্তু সুন্দরই লাগতেছিল দেখতে। আর আমার কাছে মনে হইতেছিল যদি এখানে ফেক লিপস থাকতো তাহলে আমি কর্নারে ঝুলিয়ে দিতে পারতাম, দেখতে আরো বেশি প্রিটি লাগতো। আর এখন আমি আরেকটা জিনিস মেক করব, এটা হচ্ছে গিয়া বুক অর্গানাইজার। এটা অনেকেই দেখি টাকা নষ্ট করে কিনে, আমি মনে করি এটা টাকা নষ্ট করে না কিনে ঘরের যে পড়ে থাকে অনেক বাক্স টাক্স অনেক কিছুই থাকে কিন্তু ঘরের মধ্যে, সেগুলো কেটে বুদ্ধি খাটিয়ে বানিয়ে ফেললেই হয়। তো এখানে আমার আব্বুর একটা টিফিনের বাক্স ছিল, সেটা দিয়ে আমি বুদ্ধি কাটিয়ে কেটে কুটে অনেক বুদ্ধি খাটিয়ে তারপর এটাকে আমি বানাইছি। এটা বানানোর আগে আমার অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়েছিল, পিন্টারেস্টে অনেক বেশি সার্চ করছি, তারপর এটা পাইছি আমি। আর এটা দিয়ে কেমনে কি করবো এটা দিয়ে চিন্তা ভাবনা করতে যে আমার মাথা পুরো ব্যথা হয়ে গেছিল। তো পরবর্তীতে এটার লুকটা হয়েছে এরকম, পুরাই ফিনিশিং লাগতেছিল, আর অনেক বেশি অ্যাস্থেটিকও লাগতেছিল। তোমরাও কিন্তু চাইলে এরকম বাক্স বাক্স কেটে তারপরে এরকম সুন্দর অর্গানাইজার বানাইতে পারো। আমি আমার বেশিরভাগ অর্গানাইজার তারপরে বিভিন্ন যে স্টেশনারি থাকে সেগুলো আমি হ্যান্ডমেক করেই নেই, আমার এত বেশি কিছু জিনিস কেনাও হয় না। আমার ইচ্ছা আছে কয়েকদিন পর তোমাদেরকে একটা আনবক্সিং ব্লগ আনবো, ব্লগ না সরি ভিডিও একটা হইলেই হয়েছে। তো এখানে আমি সবকিছু গুছিয়ে রাখতেছিলাম, আর এখানে সবকিছু রাখতেছিলাম আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এরকম ফার্স্ট আমি একটা অর্গানাইজার পাইছি যেটা আমার মন মতো হয়েছে একদম। কারণ মন মতো বলতেছি এটা একদম ফিনিশিং হয়েছে, একটা কোনা কানিও বের হয়ে নাই, প্রত্যেকটা জায়গায় আমি একদম কাগজ দিয়ে মুড়িয়ে ফেলতে পারছি।
আর তোমরা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা লাগলে কথা বলতে অনেক বেশি সমস্যাও হয়। আর যেহেতু এখন অনেক বেশি রাত হয়ে গেছে আমার কথা বলতে অনেক বেশি সমস্যা হইতাছে। তো এখানে আমি একটু সুন্দর লাগানোর জন্য কিছু কাওয়াই স্টিকার লাগাবো, দেখতে আর বেশি সুন্দর লাগবে। তোমরা চাইলে এখানে পেন্টিংও করে নিতে পারো, পেন্টিং করলে বেশি ভালো হইতো, কিন্তু আমার কাছে এত টাইম ছিল না, এর জন্য আমি এখানে স্টিকার ইউজ করছি। তো আমার এটা ফুল ফ্ল্যাপলি একদম অর্গানাইজ করা, ডেকোরেশন করা সব করা হয়ে গেছে। এটা এখন আমি রেখে দেবো আমার টেবিলের কর্নারে। এটা দেখতেও অনেক বেশি প্রিটি লাগতেছিল আর গর্জিয়াস লাগতেছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে জিনিসগুলো রাখাটা অনেক বেশি সহজছে, মানে অনেকগুলো রাখতে পারছি আমি। তো এখন আমি সবকিছু এখানে রাখবো। আমার আব্বু যে সৈকত থেকে কিছু শামুকাল ছিল সেগুলো আমি অনেক সুন্দর করে সাজিয়ে রাখছি এখানে। তো এখানে আমি আমার যে মানি প্ল্যান্ট ছিল, মানি প্ল্যান্ট না কি বলে এটাকে, পাতাবাহার আর কি, যাই হোক, এটাকে আমি এখন পানি চেঞ্জ করে তারপরে আয়না এখানে রাখবো ভাবছিলাম। পরে আবার ভাবি যে ওই সাইডে রাখা হয়, ওই সাইডের কর্নারে রাখলে বেশি ভালো লাগে, তো ওই সাইডে রেখে দিব পরে। তো আমার সবকিছু অর্গানাইজ করা হয়ে গেছে। টেবিলটা কিন্তু দেখতে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি এটাকে আবার চেঞ্জ করে ফেলছি, তোমাদেরকে এটাও দেখাবো আবার। আর এরপরের ব্লগগুলো হবে আমার বাসার মধ্যেই ব্লগ, ডেইলি ব্লগ যাকে বলে আর কি, সেগুলাই। আমার জমানো ভিডিওর মধ্যে এটা ছিল লাস্ট অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি, এটাই আমি ছেড়ে দিচ্ছি এখন। আর এখন আমার কাছে কোনো ভিডিও নাই, আমার আবার নতুন করে ভিডিও শুট করে তারপরে আমার মেক করতে হবে। তো দেখা হবে পরের কোনো এস্থেটিক ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর বেশি বেশি সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।